তো ভিউয়ার্স, আজকে আমরা নতুন একটি ওয়েবসাইট নিয়ে আপনাদেরকে রিভিউ দিব, যেখান থেকে আপনি মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করেই ঘরে বসে আর্নিং করতে পারেন। এই সাইটের নাম হচ্ছে জিপিএস ফ্রিল্যান্সার। ঠিক আছে, এই যে আমি গুগলে গিয়ে সার্চ দিলাম জিপিএস ফ্রিল্যান্সার, ঠিক সেইভাবে আপনারা সার্চ দিয়েও আপনারা ওয়েবসাইটটিকে নিয়ে আসতে পারবেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমার এই ওয়েবসাইটের রেফারেল লিঙ্ক দেওয়া আছে। আপনারা এই রেফারেল লিঙ্ক দিয়ে প্রবেশ করলে আপনারা এখান থেকে কমিশন পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পেমেন্ট সিস্টেমগুলো হচ্ছে রকেট, নগদ, বিকাশ, উপায়। এগুলো হচ্ছে বাংলাদেশি সাইট, বাংলাদেশি পেমেন্ট মানে অনলাইন যে সাইটগুলো রয়েছে সেই অনলাইন সাইটগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে কাজ রয়েছে, ছোট ছোট কাজ, যেগুলো আমরা করে এখান থেকে আর্নিং করতে পারবো। 1 সেন্ট, 2 সেন্ট, 3 সেন্ট, 22 সেন্টের একটি কাজ দেখতে পাচ্ছি, 0.22 সেন্টের একটি কাজ, ডাউনলোড এত এমবির ফাইল। তো এগুলো ছোট ছোট কাজ করে আমরা এখান থেকে আর্নিং করতে পারবো। ঠিক আছে, এগুলোকে বলা হয় মাইক্রো টাস্ক বা মাইক্রো জব। এগুলো করে আমরা এখান থেকে আর্নিং করতে পারবো। আরেকটি হচ্ছে ঠিক আছে, পার্সোনাল জব। এটা হচ্ছে আমাদের ফাইবারের যে গিগ রয়েছে, সেই গিগের মতো আমরা এখানে গিগ তৈরি করব। সেই গিগ তৈরি করে আমরা এখান থেকে কাজ করতে পারবো। এবং এটা হচ্ছে বাংলাদেশি একটি সাইট। ঠিক আছে, এখানে মানে বাংলাদেশি সাইট, এই জন্য পেমেন্ট সিস্টেমগুলো বাংলাদেশি। তো এখান থেকে আমরা মোবাইলের মাধ্যমে মাইক্রো জবগুলো করে আর্নিং করতে পারবো। তো এখানে আমি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেগুলো দেখাবো। তো তার আগে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সাইন আপ সিস্টেমটা। তো সাইন আপে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপরে একটি ইমেইল অ্যাকাউন্ট দিতে হবে, এরপরে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং একটি কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে একটি পাসওয়ার্ড দেবেন এবং একটি কনফার্ম পাসওয়ার্ড দেবেন। ঠিক আছে, এরপরে আপনারা দেবেন এখানে কান্ট্রি, বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে আপনাদের একটি ফোন নাম্বার দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই আপার গেস, লোয়ার গেস, মানে বড় হাতের এবং ছোট হাতের অক্ষর থাকবে এবং কিছু সিম্বল থাকবে, তাহলে আপনার এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড তৈরি হবে। ঠিক আছে, এরপরে একটি বক্স রয়েছে, সেই বক্সে টিক মার্ক দেবেন। দেওয়ার পরে সব কিছু ঠিক থাকলে আপনারা জাস্ট এখানে সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করার পরে সাকসেসফুলি সাইন আপ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে পাসওয়ার্ডটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমরা এখন এখানে আবার একটি বক্স আসবে, সেই বক্সের টিক মার্ক দিয়ে আমরা এখানে লগ ইন করে নেব। এবার আমরা সম্পূর্ণভাবে সাইন আপ করেছি এবং লগ ইন করেছি, করে আমরা মেন ইন্টারফেসে প্রবেশ করেছি। এটা হচ্ছে তাদের আসল ওয়েবসাইটের যে মেন ইন্টারফেস সেটা। তো এখানে একটি আইকন মানে প্রোফাইল আইকন রয়েছে, এখানে একটি ড্যাশবোর্ড রয়েছে। তো আমরা প্রথমেই ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ জব, মাই অ্যাক্টিভিটি, মাই সার্ভিস, তো সব কিছু এখানে রয়েছে এবং নিচে আমাদের ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে, পোর্টফোলিও। তো আমরা এখানে যে কাজটি করব, আমরা আগে আমাদের প্রোফাইলটাকে কমপ্লিট করব, এরপরে পেমেন্ট সিস্টেমটাকে কীভাবে পেমেন্ট নেওয়া যায় এটা দেখব, এবার রেফারেল সিস্টেম দেখব, এরপর জব দেখব কীভাবে কাজ করা যায়। তো প্রথমেই আমরা দেখব হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ জব, এখানে মাইক্রো জব রয়েছে। মাইক্রো জবগুলো এগুলো হচ্ছে মাইক্রো জব এবং এখানে অসংখ্য জব রয়েছে, মানে একের পর এক পেজ, প্রথম পেজ, দ্বিতীয় পেজ, অসংখ্য জব রয়েছে। তো এখান থেকে আমরা প্রতিদিন অনেক কাজ করতে পারবো, করার মাধ্যমে আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, এরকম করে অনেক পেজ রয়েছে, যেগুলোতে অনেক কাজ রয়েছে। আপনি জাস্ট এখানে কাজ করে শেষ করতে পারবেন না, এত এত পরিমাণ কাজ রয়েছে। তো এখানে কাজ আপনারা চাইলে মন চাইলে মানে পড়াশোনার পাশাপাশি স্টুডেন্ট যদি হন, ঘরে বসেই আপনি কাজটি করতে পারবেন। তো এখানে ফার্স্ট পেমেন্ট রয়েছে, একটা 0.3 সেন্টের একটি কাজ রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন ব্লগ, ওয়েবসাইট ভিজিট, এখানে অনেক ধরনের ভিজিটের কাজ রয়েছে, সাইন আপের কাজ রয়েছে, ভিউয়ের কাজ রয়েছে, ইউটিউব ভিউ, ফেসবুক ভিউ, টিকটক ভিউ, টিকটক সাবস্ক্রাইব মানে ফলো, এগুলোর কাজ রয়েছে। তো এই কাজগুলো আপনারা করতে পারবেন। তো আমরা এখন দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন ইউজার আইডি, এরপরে নাম, এরপরে রয়েছে ফোন নাম্বার, এরপরে রয়েছে ইমেল অ্যাড্রেস, এরপরে রয়েছে ফেসবুক। এগুলো যদি আপনার থাকে তাহলে দেবেন, আর যদি মানে এগুলো যদি আপনি পূরণ করার মানে মতো হয়, আপনার অ্যাড্রেস থাকে, তাহলে আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে রয়েছে ওয়ালেট সিস্টেম, এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইলের মধ্যে যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে আমাদের প্রোফাইল।
সিস্টেম। তো এখানে আমরা একটি প্রোফাইল পিকচার অ্যাড করব, ঠিক আছে। আমাদের প্রোফাইলের মধ্যে একটি মানে প্রোফাইল পিকচার দিতে হবে এবং ইওর টাইটেল, আমাদের একটি টাইটেল দিতে হবে এখানে, ঠিক আছে। টাইটেলটা যেমন ধরেন আই এম এ ফ্রিল্যান্সার, এরকম একটি টাইটেল আপনি এখানে দিয়ে নেবেন, ঠিক আছে। মানে আপনি কোন কাজে এক্সপার্ট, ঠিক আছে। যেমন ধরেন কেউ ওয়ার্ডপ্রেস, কেউ ওয়েব ডিজাইন, কেউ আপনার গ্রাফিক্স ডিজাইন, আপনি কোন কাজটা ভালো পারেন, কেউ ডাটা এন্ট্রি, কেউ ট্রান্সলেশন, এরকম আপনি কোন কাজটা ভালো পারেন সেই কাজটির এখানে মানে একটি ডিসক্রিপশন বক্স মানে টাইটেল দিয়ে নেবেন। যেমন আমি একটি ফ্রিল্যান্সার হিসেবে টাইটেল দিয়ে নিলাম এরকম আপনি টাইটেল দিয়ে নেবেন। নেওয়ার পরে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা আমাদের একটি প্রোফাইল পিকচার এখানে অ্যাড করার জন্য বলতেছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমার ইয়েকে এক্সপার্টে দিলাম ডাটা এন্ট্রি এক্সপার্ট, তো এরকম আপনারা দিয়ে নেবেন। এরপরে একটি প্রোফাইল পিকচার আপনারা এখানে অ্যাড করে নেবেন। এরপরে এজ দিবেন, এজ কত বছর বয়স, এরপরে আপনার সার্টিফিকেশন যদি কিছু থাকে দেবেন, ল্যাঙ্গুয়েজ দেবেন, এরপরে মানে স্কিল বা হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স দেবেন, এরপর কান্ট্রি দিবেন, এরপরে সিটি দিবেন, এরপরে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দিবেন, এরপরে পোস্ট কোড দিবেন, ঠিক আছে। এগুলো আপনাদেরকে দিয়ে নিতে হবে। তো এখান থেকে আপনারা এক্সপার্ট কি হিসেবে সেটা দিবেন। দেওয়ার পরে এখানে কি হিসেবে আপনি কাজ করতে পছন্দ করেন, কি হিসেবে এগুলো দিবেন। যেমন কেউ ভিডিও এডিটিং, কেউ ফটো এডিটিং, কেউ মানে বিভিন্নজন বিভিন্ন ধরনের কাজ করতে পছন্দ করে, তো এগুলো আপনারা দিয়ে নেবেন। এরপরে কান্ট্রি বাংলাদেশ, এরপরে সিটি আপনার ডিস্ট্রিক্ট, আপনার যেটা ডিস্ট্রিক্ট, এরপরে পোস্ট কোড দেবেন, এরপরে অ্যাড্রেস দিবেন, ঠিক আছে। ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে নেবেন। ফুল অ্যাড্রেস দেওয়া না হলে আপনার এখানে সেভ অপশনে ক্লিক করে সব কিছুকে সেভ করে দেবেন। তো সব কিছু সেভ হয়ে গেলে আপনাদের এখানে একটি প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন। আমাদের অ্যাকাউন্টটাকে অবশ্যই কমপ্লিট করতে হবে, ফুলফিল অ্যাকাউন্ট করতে হবে এখানে কাজ করতে গেলে। এরপরে প্রোফাইল পিকচারটাকে কমপ্লিট করে দেওয়ার পরে এখানে সাবমিট দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার প্রোফাইল পিকচার এবং অ্যাকাউন্ট আমাদের কমপ্লিট। তো এইভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করে নেবেন। মানে সাইন আপ করার মাত্রই আপনি এখানে অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখন দেখব এখান থেকে আসলে কিভাবে পেমেন্ট পাওয়া যায় সেই সিস্টেমটা। তো ওভারভিউ এখানে রয়েছে। তো ওভারভিউতে আপনি একটি ডিসক্রিপশন বক্স রয়েছে, তো সেখানে আপনি কিছু লেখা লিখে নেবেন। যেমন ধরেন আই এম এ ফ্রিল্যান্সার, বা অনেকেই ডিসক্রিপশন বক্সে কিছু লেখে না, ঠিক সেরকমভাবে আপনি কিছু লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এটাকে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে এখন আমরা এখানে দেখব আসলে মানে ওয়ালেট সিস্টেমটা কি, বা হচ্ছে উইথড্রল সিস্টেমটা কি, ঠিক আছে। এখানে ওয়ালেটে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড, উইথড্রল ফান্ড এবং অ্যাড ডিপোজিট। তো আমরা এখানে উইথড্রল ফান্ডের মধ্যে ক্লিক করব, ঠিক আছে। আমরা যে ইনকামটা করব সেটাকে আমরা উঠানোর জন্য আমরা এখানে উইথড্রল ফান্ডের মধ্যে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে মেইন ব্যালেন্স বা অ্যাড ফান্ড। তো অ্যাড ফান্ডে ক্লিক করে আমরা এখানে ফান্ড অ্যাড করতে পারবো, ঠিক আছে। বিকাশ থেকে অথবা নগদ থেকে অথবা রকেট থেকে আমরা এখানে ফান্ড অ্যাড করব। আর উইথড্রল ফান্ডের মাধ্যমে আমরা এখান থেকে ফান্ডটাকে হাতে নিয়ে নেব, আমাদের টাকাটাকে হাতে নিয়ে নেব। তো উইথড্রল ফান্ডের মধ্যে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স 0। তো ট্রান্সফার মানে কোনো ব্যালেন্স আমাদের নাই। তো উইথড্রলের মধ্যে যদি আমরা এখন ক্লিক করি, সর্বনিম্ন $3 এখানে হতে হবে উইথড্রল করতে হলে। তো এখানে বলা হচ্ছে যে সর্বনিম্ন আপনার $3 হতে হবে। যদি হয় তাহলে আপনি নগদ, রকেট, বিকাশ, উপায়, এগুলো যে কোনো একটার মাধ্যমে আপনি এখান থেকে উইথড্রল নিতে পারবেন। এরপরে রয়েছে রেফারেল সিস্টেম। তো রেফারেল সিস্টেমের মধ্যে যদি ক্লিক করি, আমার এই রেফারেল লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই রেফারেলের মাধ্যমে যদি আপনি প্রবেশ করেন, তাহলে সাইন আপ করেন, তাহলে অবশ্যই আপনি সাইন আপ বোনাস পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রেফারেল লিঙ্কের মাধ্যমে আপনি সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সাইন আপ বোনাস পেয়ে যাবেন। যেমন ধরেন এখানে আবার কয়েন সিস্টেম রয়েছে, যেগুলো কয়েন সিস্টেমের মাধ্যমে মানে 109 কয়েন সমান $1, এবং 259 কয়েন সমান $2, 409 কয়েন সমান $3, এবং
609 কয়েন সমান $4, 999 কয়েন সমান $5। এখানে কয়েন সিস্টেম রয়েছে, যেগুলো কয়েন আপনি আর্নিং করার মাধ্যমে আপনি এখান থেকে ডলারে কনভার্ট করে নিতে পারবেন। ঠিক আছে। তো এখানে রয়েছে একটি কুইজ সিস্টেম, ঠিক আছে, ডেইলি আর্ন। এখান থেকে এই কুইজ সিস্টেমের মাধ্যমে আপনি প্রতিদিন এখান থেকে আর্ন করতে পারবেন। একটি বক্স আমরা ডেইলি আর্নের মধ্যে ক্লিক করার পরে একটি বক্স সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেই বক্সটিকে আমরা ফাটাবো। বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটিকে ফাটানোর পরে আমরা এখান থেকে 10 কয়েন পেয়ে গেছি। ঠিক আছে। এই কয়েনগুলো দেখতে পাচ্ছেন, এই যেখান থেকে আমরা 10 কয়েন, ইউ হ্যাভ ওন 10 কয়েন। তো এই কয়েনগুলো আমরা আর্নিং করব। কয়েনগুলোর মাধ্যমে আমরা পরে সেটাকে ডলারে কনভার্ট করব। ডলারে কনভার্ট করে আমরা দেখতে পাচ্ছেন এই ডলারটাকে আমরা নিতে পারবো। তো এখান থেকে আপনি প্রতিদিন বক্স ফাটাতে পারবেন, অনলি 4টি করে। তো প্রতিদিন 4টি করে বক্স ফাটানোর পরে যে আপনার যে আর্নিংটা হবে, সেই আর্নিংটা আপনি নিতে পারবেন। ঠিক আছে। তো খুব সুন্দর একটা সিস্টেম আর্নিং করার। এই যে ডেইলি আর্ন, প্রতিদিন এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। প্রতিদিন 4টি করে স্টিক এখানে বক্স এখান থেকে আপনি ফাটাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে বক্সগুলোকে ফাটাচ্ছি। তো এই বক্স ফাটার মাধ্যমে আর্নিং করাটা খুব সুন্দর একটা সিস্টেম। তো আপনারা অবশ্যই আমার এই যে ভিডিওটি আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম বা রিভিউ দিলাম, তো দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাভেলেবল কয়েন 20 হয়েছে, 20 কয়েন। তো এখানে আমার 100 কয়েন হওয়া মাত্র আমি এখান থেকে উইথড্রল নিতে পারবো, মানে $1। তো 300। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।